وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান পয়গম্বরের কাছে একটা পাখি ছিল বিশেষ ক্ষমতাবান। ওই পাখির নাম হচ্ছে হুদহুদ পাখি। ওই পাখি আকাশে দিয়ে উড়িয়া গেলেন জমিনে। কোন মাটির নিচে, কোন জমিনের নিচে পানি আছে তা সন্ধান দিতে পারতো। কারণ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানির বড় সংকট ছিল, পানির বড় অভাব ছিল। ওই পাখিটা যখন পানির সন্ধান দিত, পয়গম্বর সুলাইমান জিন জাতির মাধ্যমে পানি উত্তোলন করতেন, পানি উঠাইতেন। পয়গম্বর সুলাইমান বলেন, ফাকালা মালিয়া লা আলাল গুদগুদ, আমার কি হলো, আমি কেন হুদহুদ পানিকে দেখছি না? আমার কি হলো, আমি কেন হুদহুদ পাখিকে দেখছি না? পয়গম্বর সুলাইমান বলেন, হুদহুদ পাখি কি এখানে আছে? আমি দেখতেছি না, না এখানে নেই, আমি দেখতেছি না। কারণটা কি? সুলাইমান পয়গম্বর বললেন, সে যখন আসবে উপযুক্ত কোনো কারণ যদি সে পেশ করতে না পারে তাহলে আমি পয়গম্বর সুলাইমান তাকে হত্যা করব, না হয় তাকে শাস্তি দিব। আল্লাহ বলেন, লাউআযিবান্নাহু আযাবান শাদীদান আও লাআযবাহান্নাহু আও লাআযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পয়গম্বর সুলাইমান বলেন, যদি সে উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারে তাহলে আমি তাকে জবাই করব অথবা তাকে আমি শাস্তি দিব। হঠাৎ হুদহুদ পাখি এসে উপস্থিত। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। হুদহুদ পাখি এসে উপস্থিত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি কোথায় ছিলে? হুদহুদ পাখি বলে, পয়গম্বর সুলাইমান, আমি এমন এক জাতির কাছে গিয়েছিলাম যেই জাতির নাম হচ্ছে সাবা জাতি, সাবা সম্প্রদায়। আমি অযথা যাই নাই, আমি অযথা সময় নষ্ট করি নাই। আমি সেখানে গিয়ে এক জাতিকে দেখলাম, ওই জাতির একজন নারী আছে, একজন সর্দারনী আছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আপনার সিংহাসনের মতো, আপনার রাজত্বের মতো ওই সাবা সম্প্রদায়ের মধ্যে একটা রাজত্ব আছে, একটা সিংহাসনে আছে, একটা সিংহাসনে আছে। তাদের নারী, তাদের সর্দারনী, তাদের নেতৃত্ব দেয়। কিন্তু আমি যে বিষয়টা দেখলাম অত্যন্ত আশ্চর্যজনক, দুঃখজনক একটা বিষয়। কি দুঃখজনক বিষয়? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। আপনার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত দিয়েছেন। এত নাজ নিয়ামত পাওয়ার পরও তারা আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করে না, আল্লাহর উপাসনা করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না। তারা সূর্যের পূজা করে, তারা সূর্যের সামনে মাথা নত করে। এমন একটা জাতি আমি দেখে আসছি। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, সে কি আমার শাস্তি থেকে বাঁচার জন্য আশ্রয় নিচ্ছে, না সত্যি ঘটনা? আসলে এটা যাচাই বাছাই করা দরকার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সত্যতা তালাশ করতে চান। আল্লাহ বলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। পয়গম্বর সুলাইমান বলেন, তুমি কি সত্য বলছো না মিথ্যা বলছো? আমি পরীক্ষা করব। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। ওই চিঠি জিনকে দিয়ে বললেন, তুমি ওই রানীর সামনে, রানীর সিংহাসনের সামনে এই চিঠিটা ফেলে আসবে। চিঠিটা ফেলে তুমি কিছু দূর দাঁড়াবে, দেখবে সে আমার চিঠি পাওয়ার পর কি করে।
এরপরে আমি আমার অবস্থান নিব, এরপরে আমি আমার অ্যাকশন নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে চিঠি পাওয়ার পর কি করলো? قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। সে যখন এই চিঠিটা পাইল, সে বলল তার নেতা কর্মীদেরকে সবাইকে একত্রিত করে বলল যে একজন ব্যক্তির কাছ থেকে আমি রানীর কাছে একটা চিঠি আসছে। কি চিঠি আসছে? কার কাছ থেকে চিঠি আসছে তারা জানতে চায়। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই চিঠিটা আসছে পয়গম্বর সুলাইমানের কাছ থেকে। ওই চিঠির উপর লেখা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে ওই চিঠিটা শুরু করা হলো। ওই চিঠির মধ্যে কি লেখা? একেবারে সংক্ষিপ্ত লেখা, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। পয়গম্বর সুলাইমান লিখে দিলেন, আমার চিঠি পাওয়ার পর হঠকারিতা প্রকাশ না করে, অহংকারী না দেখাইয়া আমি সুলাইমানের সামনে নত হয়ে যাও, আমি সুলাইমানের কাছে নত হয়ে যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা যখন রানী তার নেতা কর্মীদের সামনে পেশ করলো, এবার নেত্রী বলে, قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। হ্যাঁ, নেতা কর্মীদেরকে লক্ষ্য করে বলে, এই চিঠির উত্তরে আমরা কি করতে পারি? তোমরা সবাই আমাকে পরামর্শ দাও। তারা বলে, কালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। তারা নেত্রীকে বলে, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন, কারণ আমরা হলাম কঠোর যোদ্ধা, আমরা হলাম শক্তিশালী। আপনি তো আমাদের সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা আছে। আপনি যেই সিদ্ধান্ত দিবেন, যেই আদেশ দিবেন, আমরা তা পালন করতে কখনো দেরি করব না। আপনি নির্দেশ দেন। তখন নেত্রী তাদেরকে বলে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। নেত্রী বলে, যেই ব্যক্তির কাছ থেকে চিঠি আসছে সে কিন্তু সাধারণ বাদশা না, সে সাধারণ শাসক না। আমরা যদি তার কথা মতো তার সামনে না যাই, তাহলে সে সমস্ত বাহিনীদেরকে নিয়ে এসে আমরা যারা লিডার পার্সন আছি আমাদেরকে হত্যা করে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। তাই আমরা একটা কাজ করতে পারি, আমি প্রথমে তাকে পরীক্ষা করব, কিছু হাদিয়া পাঠাইতে চাই। আমি কিছু হাদিয়া পাঠাইয়া দেখি সে দুনিয়া লোভী না আখিরাত লোভী। যদি সে দুনিয়া লোভী হয় তাহলে দুনিয়ার কিছু মাল সাবানা দিয়ে আমি তার সাথে আপুস করে ফেলব। আর যদি সে দুনিয়া লোভী না হয় তাহলে আমি তার কাছে সরাসরি যাব। আল্লাহ বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। এবার সে একজন দূতের মাধ্যমে হাদিয়া পাঠাইল। কি হাদিয়া?
কিছু কিছু কাপড় চোপড় আর স্বর্ণের 2টা ইট দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠাইল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন যে রানী বিলকিস আমার কাছে ঘুষ পাঠাইতেছে। সুলাইমান চিন্তা করলেন, এবার উনি জিন জাতিকে নির্দেশ দিলেন, হে আমাকে দুনিয়া দিয়ে পরীক্ষা করতে চায়, তোমরা জিন জাতি সবাই মিলে 200-300 কিলোমিটার স্বর্ণের ইট দিয়ে তোমরা রাস্তা নির্মাণ করো, রাস্তা বানাও। যখন জিন জাতি রাস্তা বানাইল, বিশাল বিশ্ব রোড, এবার তিনি বললেন যে রাস্তার 2 পাশে পশু, উট, ছাগল, গরু, দুম্বা, বেড়া, এগুলা রাস্তার 2 পাশে বেঁধে রাখো, যেন সে এসে দেখতে পারে যে আমার রাজ্যের, আমার দেশের গরু ছাগলরা, পশুরা স্বর্ণের ইটের মধ্যে পেশাব আর পায়খানা করে। আরেকটা কাজ করবা, তাকে আমি চমক লাগাইয়া দিব, একেবারে রাস্তার শুরু দিক দিয়ে 2 পাশ থেকে 2টা ইট তুলে ফেলবে। সে যখন এসে দেখবে রাস্তার শুরু দিক দিয়ে 2টা ইট নেই, তখন সে চিন্তা করবে, যদি আমি আমার হাতে করে এই 2টা ইট নিয়ে যাই, তাহলে যদি সুলাইমান পয়গম্বরের কাছে খবর যায়, সংবাদ যায় যে উনার রাস্তার শুরুতে ইট নেই, তাহলে উনি আমাকে চুর মনে করে আমাকে মেরে ফেলবেন। সে আসলো, আসার পর এই খালি 2টা জায়গা দেখে সে 2টা ইট রেখে দিল, খালি 2 জায়গা পূরণ করে ফেললো। এবার চলে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি জন্য এসেছো? তখন সে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাদিয়া পেশ করলো, ঘুষ দিতে চাইল। সুলাইমান বলেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান বললেন, তুমি কি আসার সময় দেখো নাই যে আমি সুলাইমানকে আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়েছে? তুমি তোমার হাদিয়া নিয়ে তোমরাই খুশি থাকো, সন্তুষ্ট থাকো, তোমরাই আনন্দিত থাকো। সুলাইমান এই ঘোষণা দিলেন, আর যাওয়ার সময় বলে দিলেন, ইরজিউ ইলাইহিম ফালানাতিয়ান্নাকুম বিজুনুদিন লা কিবালা লাকুম বিকা ওয়ালানুখরিজান্নাকুম মিনহা আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। পয়গম্বর সুলাইমান বললেন, নেত্রীকে গিয়ে বলবা যে আমি আমার বাহিনী নিয়ে আসতেছি, আমি তোমাদেরকে তোমাদের শহর থেকে বাহির করে দিব, আর তোমাদের অপমানিত লাঞ্ছিত তোমাদেরকে বঞ্চিত করব। যখন সে রানী বিলকিসের কাছে চলে গেল, গিয়ে বলল এই অবস্থা, তখন রানী বিলকিস তার সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এবার পয়গম্বর সুলাইমানের কাছে যাই। সবাই মিলে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রওনা দিল। রওনা দেওয়ার পূর্বে তার যে সিংহাসন ছিল, এই সিংহাসনটা 7টা রুমের ভিতরে, কক্ষের ভিতরে তালাবদ্ধ করে রেখে রওনা দিল। আর সুলাইমানের কাছে আসতে মাত্র 3 মাইল বাকি। 3 মাইল জায়গা আসলেই
সুলাইমান পর্যন্ত এসে যাবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর পাইলেন রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে আসতেছে, আর মাত্র 3 মাইল বাকি। পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে পরীক্ষা করতে চান। কি পরীক্ষা? আল্লাহ বলেন, قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। সুলাইমান জিন জাতিকে নির্দেশ দিলেন যে আমার মতো রানী বিলকিসের একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা কে আনতে পারবে? মানুষ জাতি উপস্থিত, জিন জাতি উপস্থিত, পাখি উপস্থিত, সমস্ত বাহিনী উপস্থিত। দাঁড়াই গেছে একটা জিন, ইফরিত দৈত্য জিন, সে দাঁড়াইয়া বলতেছে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, নেচে নেচে যে দাঁড়াইলা, কত সময় লাগবে আনতে? কাবলা আন তাকুমা মিন মাকামিক। সে এই আয়াতের 2টা ব্যাখ্যা। সে বলতেছে যে আপনি আমাদেরকে নিয়ে যেই মজলিসে বসছেন, এই মজলিসটা শেষ হওয়ার আগেই আমি উপস্থিত করব। অথবা আপনি যেই সিংহাসনে বসা, এই সিংহাসন থেকে উঠতে আপনার যত সময় লাগবে এর পূর্বেই আমি এনে ফেলব। সুলাইমান বলেন, না, হবে না। কে আছো? এর আগে আমি সুলাইমানের কাছে রানী বিলকিসের সিংহাসনটা পৌঁছাইতে পারবে। তখন দাঁড়াইয়া গেছে একজন মানুষ। মানুষ শক্তিশালী না জিন শক্তিশালী? অবশ্যই জিন শক্তিশালী। তাহলে মানুষ যে দাঁড়াইল, আল্লাহ বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। এমন ব্যক্তি দাঁড়াইছে, ওই ব্যক্তির নাম কিতাবের মধ্যে লিখেন যে কাউজান। নাম যাই হোক, সে দাঁড়াইছে। সে দাঁড়াইয়া বলে যে আমি আনতে পারবো। সুলাইমান বলেন, কত সময় লাগবে? সে বলে, আপনি আমার দিকে যে চাইয়া কথা বলতেছেন, এই চোখের পলক সরাইবার আগেই আমি আপনার সামনে রানী বিলকিসের সিংহাসন উপস্থিত করতে পারবো। সে ইসমে আজম জানতো। এই ইসমে আজমটা আগে সে পড়ে নিছে। তার কড়াটা শেষ হওয়ার আগেই সুলাইমান যখন মাথা ফিরাইলেন, দেখেন যে রানী বিলকিসের সিংহাসনটা এসে উপস্থিত। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর বলেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। এবার সুলাইমান বলেন, ক্বালা নাক্কিরু লাহা আরশাহা নানজুর আতাহদি আম তাকুনা মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। এই সিংহাসনের কিছু পরিবর্তন করতে হবে, আর না হয় সে তার সিংহাসনটা চিনে ফেলবে। কিভাবে পরিবর্তন করবা? তার হাতা পরিবর্তন করবা, তার পিঠ পরিবর্তন করবা, অর্থাৎ বিভিন্ন জিনিস তার পরিবর্তন করে দাও যেন সে চিনতে না পারে। তা পরিবর্তন করা হলো। সময় কম, এজন্য একেবারে সংক্ষিপ্ত বলতেছি। পালাম্মা জাআত কিলাহা আহাকাযা আরশুক ক্বালাত কাআন্নাহু ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুন্না মুসলিমিন। এবার রানী বিলকিস তার নেতাকর্মীদেরকে নিয়ে এসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে একজন বলে, আহাকাযা আরশুক, নেত্রীকে রানী বিলকিসকে লক্ষ্য করে যে এই সিংহাসন এরকম কি আপনার কোনো সিংহাসন আছে? সে বলে, ক্বালাত কাআন্নাহু, এটা যেন ওটাই লাগে, অর্থাৎ এই সিংহাসনটা যেন আমার ঠার মতোই লাগে।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কে বলে ওয়া উতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মিনাল মুসলিমিন, আমাদেরকে আর পরীক্ষা করতে হবে না, আমরা আপনার কাছে নত হয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। ওয়াসাদ্দাহা মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। তারা আগে গায়রুল্লাহর ইবাদত করত, আল্লাহ ছাড়া তারা সূর্যের পূজা করত, সূর্যের ইবাদত করত। قيل لها ادخل الصرح فلما رأته حسبته لجة وكشفت عن ساقيها قال إنه صرح ممرد من قوارير قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আসার আগে একটা বিল্ডিং, একটা প্রাসাদ, একটা গড় নির্মাণ করলেন যেন তাকে ওই ঘরে রাখা যায়। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সাথে নিয়ে ওই প্রাসাদে, ওই ঘরে রওনা দিলেন। সে ঘরে যখন প্রবেশ করবে তখন সে কাপড় উপরের দিকে উঠাইতে আসে। সে দেখতেছে যে পানি, জলাশয়। সুলাইমান বলেন এটা কোনো পানি না, এটা কোনো জলাশয় না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না, কাপড় উপরের দিকে উঠাইতে হবে না। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে বলে আমি আপনার পরওয়ারদিগার রব্বুল আলামিনের উপর আমার অতীতের সমস্ত কিছুকে আমি বলে গিয়ে এক আল্লাহর উপর আমি ঈমান আনয়ন করে আমি মুসলমান হয়ে গেছি, আমাকে আর কোনো ধরনের পরীক্ষা করতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঐতিহাসিক সম্মানিত ঘটনা থেকে আমাদেরকে ইবরাত হাসিল করার, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।